আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নতুন আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, সেটা হচ্ছে ভাপা পিঠা। তো এই ভাপা পিঠা খুবই সহজে আপনাদেরকে আজকে আমি করে দেখাবো। আর ভাপা পিঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই ভাপা পিঠাটা তৈরি করার জন্য আমার সাথে থাকতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন, আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখানে আমি নিয়েছি সিদ্ধ চালের গুঁড়ো পিঠাটা বানানোর জন্য। আর সিদ্ধ চালের গুঁড়োর সাথে আপনারা কিন্তু ইচ্ছা করলে আতপ চালের গুঁড়োটাও মিক্সড করে নিতে পারেন। আর এই সিদ্ধ চালের গুঁড়োটা আমার ফ্রিজে ছিল, তো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এটা আমি নর্মাল টেম্পারেচারে এনে তারপরে পিঠাটা বানাবো সেটা দিয়ে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে একটু হাত দিয়ে সুন্দর করে গুঁড়ির সাথে মিশিয়ে নিব। তো লবণটা মেশানো শেষ। এখন আমি পানি দিয়ে একটু করে পানির ছিটিয়ে আমি চালের গুঁড়াটাকে সুন্দর একটি পিঠা বানানোর জন্য একটি ঝুরঝুরে ডো তৈরি করে নিব। তো আপনারা অবশ্যই কিন্তু পানিটা একসাথে দিবেন না। আমার চ্যানেলে ভাপা পিঠার আরও 2টা রেসিপি আছে। তো একটা হচ্ছে রাইস কুকারে আপনারা কীভাবে সহজে ভাপা পিঠা বানাতে পারেন, আর একটা হচ্ছে পানি খাওয়ার কলসিতে আপনারা কীভাবে ভাপা পিঠা বানাতে পারেন সহজে, সেই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন কষ্ট করে। তো আমি অল্প করে পানিটা দিয়ে খুব সুন্দর করে চালের গুঁড়োটাকে মেখে নিয়েছি। আমি কিন্তু ভাপা পিঠাটা পছন্দ করি সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে করার জন্য, কারণ এটা অনেক সফট থাকে অনেক সময় পর্যন্ত। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডোটা মানে পিঠা বানানোর জন্য তৈরি হয়েছে কিনা সেটা আপনারা কীভাবে বুঝবেন। দেখুন, আমি কিন্তু এভাবে করছি, এটা কিন্তু ছাড়ছে না, একটু চাপ দিলেই ছেড়ে যাচ্ছে। তো এটা পারফেক্ট। তারপরও আমি আরও একটু পানি দিয়ে দিব, কারণ আমি এটাকে 10 মিনিট একটু রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে হবে কি একটু ঝুরঝুর হয়ে যাবে, সেই জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে পানিটাকে সমস্ত গুঁড়ির সাথে মিশিয়ে এখন আমি এটাকে ঢেকে তারপরে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তো ভিউয়ার্স, ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। এখন আমি এই ভেজা চালের গুঁড়োটাকে একটা স্টিলের এরকম চালনি দিয়ে আমি চেলে নিব। তো চেলে নিলে খুব সুন্দর একটা ঝুরঝুরে গুঁড়িটা দিয়ে পিঠাটা বানাতে ভালো হয়। তো ভিউয়ার্স, এই যে আমি চালের গুঁড়োটা খুব সুন্দর করে চেলে নিয়ে আসছি। এখন আমি পিঠাটা তৈরি করব। পিঠাটা বানানোর জন্য এরকম একটা স্টিলের বাটি নিয়েছি, আর এটাতে আমি আজকে পিঠাটা বানাবো। আর এটাকে খুব অল্প চাপ, বেশি একটা চাপ দেওয়া যাবে না। আর খুব সুন্দর করে চারদিক থেকে একটু সুন্দর করে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দিচ্ছি কোরানো নারিকেলটা আপনারা এভাবে একটু ছোট করে কুড়িয়ে নেবেন, মানে যেন বড় কোনো কিছু না থাকে নারিকেলের মধ্যে। আর এখন আমি এরকম গুঁড়ো করা খেজুরের গুড় আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা বটি দিয়ে বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। নারকেল আর গুড় এটা হচ্ছে যার ইচ্ছে অনুযায়ী, আপনারা যত বেশি মিষ্টি খেতে চান তত বেশি এটা দিবেন। তো এখন আমি এটার উপর থেকে এই গুঁড়িটা খুব সুন্দর করে বিছিয়ে দিব চারদিক থেকে। ঢেকে হালকা একটু চাপ দিব, খুব বেশি চাপ দিব না।
ভিতরে যেন খালি না থাকে সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। একটু হালকা একটু চেপে দিবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে কিসে এটা দিব। এরকম একটা চালনিতে আমি আজকে পিঠাটা বানাবো এবং একটা ভাতের পাতিলে বা যে কোনো পাতিলে। আর এখানে নিয়েছি একটা নেট, এটা আমার পুরনো একটা মশারির নেট, একটা নেট নিয়েছি। আর নেটটা দিয়ে পিঠাটা ঢেকে আমি এখানে খুব সুন্দর করে আলতো করে বসিয়ে দিব। বসানোর পরে আমি খুব সাবধানে আমি এটা উঠিয়ে নিব। এভাবে একটু ঝাঁকিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে এসেছে। তো এখন আমি 4 সাইড দিয়ে ঢেকে এখন আমি দিয়ে দিব পাতিলে। তো এখানে আমি একটি ভাতের পাতিল নিয়েছি। আপনারা এটা কিন্তু যে কোনো পাতিলে নিতে পারেন। আর এখন আমি পাতিলে কিছুটা পানি দিয়েছি, অর্ধেক করে পাতিলের। আর এই পাতিলের পানিটা কিন্তু অলরেডি গরম হয়ে আছে। এখন আমি এই চালনিটা আমি এটার মধ্যে বসিয়ে দিব। আর বসিয়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব পিঠাটা হওয়ার জন্য। ঠিক 4 থেকে 5 মিনিট আমি অল্প আঁচে জাল করে নিব পিঠাটা হওয়ার জন্য। তো পিঠাটা হওয়ার পরে আমি ফিরে আসছি আর আপনাদেরকে দেখাবো। তো পিঠাটা হতে হতে আমি আরও একটি পিঠা রেডি করে নিচ্ছি। তা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, যারা নতুন রাঁধুনি বা পিঠা কখনো বানাননি, আমার মনে হয় আমার এই ভাপা পিঠার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। যে কোনো পাতিলে বা যে কোনো ভাতের পাতিলে বা যে কোনো পাতিলে আপনারা এরকম একটা চালনি দিয়ে আপনারা কিন্তু সহজেই এই মজার ভাপা পিঠাটা বানাতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন একটা। গুড়টা যত বেশি দিবেন তত বেশি টেস্টি হবে। এখন আমি উপর থেকে সুন্দর করে আবারও ঢেকে দিচ্ছি। তো এরকম কিন্তু বাটি অনেকের বাসায় থাকে, আর না থাকলে অন্য যে কোনো এই ধরনের একটু উঠানো বাটিগুলো নেবেন আপনারা পিঠাটা বানানোর জন্য। এই যে খুব সুন্দর করে আমি এভাবে বসিয়ে দিলাম, রেডি। আমি দেখি আমার ওই পিঠাটা হয়েছে কিনা। তো আপনাদেরকে দেখাচ্ছি আমার পিঠাটা কতটুকু হয়েছে। আমি নেটটা খুলে একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটুকু হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাটা অলরেডি হয়ে গেছে। তারপরও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি পিঠাটা আমার ভিতরে কাঁচা আছে কিনা। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আর এখন আমি এটাকে উঠিয়ে আপনাদেরকে একদম সরাসরি প্লেট থেকে দেখাবো। খুব সুন্দর একটা পিঠা হয়েছে। এখন আমি এটা নেট থেকে ঢেলে নিব। একদম আমি বেশি করে গুড় দিয়েছি, আর তাতে করে কিন্তু খুব সুন্দর হয়েছে পিঠাটা। তো এভাবে আমি আরও কয়েকটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আবারও আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এভাবে একটু হালকা করে নেবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে উঠে আসছে। এখন আমি নেটটা দিয়ে ঢেকে তারপরে আবার পাতিলে দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ফিরে আসছি পিঠাটা হওয়ার পরে। এভাবে আমি কয়েকটা পিঠা বানিয়ে একবারে আপনাদের সাথে আবারও ফিরে আসছি। তো পিঠাটা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে। একদম চুলা থেকে আমি দেখাচ্ছি। এই যে পিঠাটা আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। পিঠাটা কতটা ইয়ামি হয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে গুড়গুলো দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে একসাথে সাজিয়ে আমি দেখাচ্ছি আমার পিঠাগুলো কেমন হলো। তো ভিউয়ার্স, এই যে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম
ভাতের পাতিলে কিভাবে ভাপা পিঠা তৈরি করা যায় খুবই সহজে, বা যে কোনো পাতিলে, শুধু ভাতের পাতিলে না। তো অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদের খুব সহজ হবে এভাবে পিঠাটা বানাতে। তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই ভালো লেগেছে বরাবরের মতো আজকের এই পিঠার রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।